যে কোনো রান্নাতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে দেখবেন সেই রান্না খেতে একদম মজা নেই, কারণ রান্নাতে যে লবণই নেই। তাই একটা রান্নাকে প্রপারলি করার জন্য প্রত্যেকটা উপকরণই ভীষণ প্রয়োজন, একটা ছাড়া অন্যটা যেন অপূর্ণই থেকে যায়। তাই তো একজনকে পূর্ণতা দেওয়ার জন্য অন্যজনের সঙ্গটা ভীষণ প্রয়োজন। ঠিক তেমনই স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে দুইজনকেই কম্প্রোমাইজ করতে হয়। যদি আমার বর কম্প্রোমাইজ করছে বাট আমি কোনো কম্প্রোমাইজ না করি, তাহলে দেখা যাবে যে সেই সম্পর্ক কখনোই ভালোভাবে টিকতে পারে না। ঠিক একইভাবে স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে স্বামী আর স্ত্রী দুজনেরই সমান গুরুত্ব আর একে অপরকে বোঝার ক্ষমতা থাকতে হবে, না হলে সে সম্পর্ক কখনোই ভালোভাবে টিকতেই পারে না। শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক না, বাবা মা ভাই বোন প্রত্যেকটা সম্পর্কের মাঝেই দুইজনেরই আগ্রহ থাকতে হয়, কারণ একজনের আগ্রহ আর অন্যজনের অনাগ্রহ নিয়ে কখনোই সেই সম্পর্ক বেশি দিন ভালোভাবে চলতে পারে না। আমাদের সমাজে স্বামীরা যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটা স্ত্রীর উপরই বর্তায়। অন্ধ সমাজ ধরেই নেই যে ভুল যখন হয়েছে তাহলে সেটা স্ত্রীই করেছে। ঠিক তেমনই বাবা মার সাথে যদি কোনো ছেলে মেয়ের প্রবলেম হয় তাহলে সন্তানের উপরই সমস্ত দোষ দেওয়া হয়, কারণ আগে থেকেই সমাজ ধরেই নেয় বাবা মারা কখনোই কোনো ভুল করতে পারে না। ভুল যখন হয়েছে তাহলে সেটা সন্তানই করেছে। তাই বলছি, উপরে দেখে কখনো কাউকে বিচার করতে নেই। আর বাবা হোক, স্বামী হোক বা স্ত্রী অথবা সন্তান, প্রত্যেকেই মানুষ, প্রত্যেকেরই ভুল হতেই পারে। সব সময় স্ত্রীরাই যে ভুল করে এমন না, অনেক সময় স্বামীরাও ভুল করে। আর সব সময় যে ছেলেমেয়েরাই ভুল করে সেটাও না, বাবা মারাও অনেক সময় ভুল করে।